স্ক্রিনে যে বর্ডারটি দেখা যাচ্ছে এই বর্ডারটির ফর্মা আজকে আমি আপনাদেরকে বলে দেব। তার সঙ্গে বলে দেব আমি বর্ডারের যে পাথরগুলি সেগুলি কোনটা কত কেটেছি এবং কত রকমের এখানে পাথর কাটা হয়েছে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনিও খুব সহজে এইরকম বর্ডার বানাতে পারবেন। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন। প্রথম সাইড লাইনটা কেটে নিয়েছি, অর্থাৎ 4 থেকে একটু বেশি নিয়েছি, নিয়ে ফর্মার পাথরটা আমরা কেটে নিয়েছি। আমরা নিয়ে কি করব, আমরা একটা পাথরের চিপ নেব, যে পাথরের মাপটি আছে আমাদের 20 মিলিমিটার। তো এই 20 মিলিমিটার চিপটা এখন কি করব, আমরা এইখানে আমরা দিয়ে দেবো। বর্ডার যখনই কাটবেন এইভাবে কাটবেন, তাহলে বর্ডার কোনোদিন ছোট বড় হবে না। তাহলে কি হলো, চ্যানেলটা আমার এদিকে 20 মিলিমিটার কিন্তু সরে আসলো, অতএব এই স্টিকটা আমার 20 মিলিমিটারই কিন্তু কাটবে। এখন দর্শকগণ, আপনাদের একটা কথা বলে রাখি, ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে বর্ডারের মাপ আমি বলে দিয়েছি এবং ফর্মা কিভাবে করতে হবে সেটাও বলে দেবো, এবং এই বর্ডারগুলি কিভাবে ফ্লোরে ফিটিংস করতে হয় সেটাও কিন্তু আপনারা এই ভিডিও থেকেই জানতে পারবেন। বর্ডার কাটার পরে সবসময় বর্ডার দুটো মাথা অবশ্যই মেপে নিতে হবে। আমরা 20 মিলিমিটার রেখেছিলাম। দেখুন, অনেকে মিলিমিটারের মাপটা বোঝে না। মিলিমিটার বলতে টেপের উল্টো দিকে দেখবেন, ইঞ্চির ঠিক উল্টো দিকে যে ছোট ছোট দাগগুলি থাকে সেইটাই হচ্ছে মিলিমিটার। এই দেখুন 10 মানে কিন্তু 100, অর্থাৎ এরকম দাগ ছোট ছোট দাগ এই 10 পর্যন্ত 100টা আছে। ঠিক আছে, এটা আমাদের 20 মিলিমিটার আছে। আমরা দুই মাথায় চেক করে নিলাম এখন, তার মানে আমাদের মাপ ঠিক আছে। এইবার আমরা এই মাপে ঠিক আছে 240 ফুট রানিংয়ে আমরা এই স্টিকগুলো এখন কেটে নেব। তারপরে ঠিক এই মাপেরই আমরা সাদাটা আবার কাটবো। তাহলে চলুন এখন স্টিকগুলো সব কেটে নেই। আমরা গ্রানাইটের স্টিকগুলো আমাদের কাটা হয়ে গেছে, সব 20 করে এগুলো কাটা হয়েছে। এরপরে আমরা এই একই মাপের সাদা পাথরটা এখন আমরা কাটবো। আপনারা স্ক্রিনে যে বর্ডারটি দেখতে পাচ্ছেন ওই বর্ডারের ফর্মাটা এখন আমরা বানাবো। কীভাবে বানাই আপনাদেরকে দেখাই। সবার আগে একটা মাটার ফর্মা করতে হবে। এই দেখুন মাটার ফর্মা, আপনি একটা মাটা অথবা একটা মতো বালি নেবেন, নিয়ে রাইট অ্যাঙ্গেলটা চেক করবেন। রাইট অ্যাঙ্গেলটা আপনার ঠিক থাকলে মনে করবেন এটা তাহলে ঠিক আছে। এবারে আমরা 4 ইঞ্চি করে এখানে ফর্মা কেটে নিয়েছি। ফর্মা কেটে নিয়ে আমরা এখানে তিন রকম আমাদের মাপ লাগবে। মাপটা দিক দিয়ে দেখাও। দেখুন আমাদের 3 রকম মাপ লাগবে বর্ডারটা করতে। এই স্টিক সব কেটে রেখেছি, সাদা স্টিক এবং ব্ল্যাক স্টিক। একটা লাগবে 140 একটা লাগবে 60 একটা লাগবে শুধু 40 আর এই বিটের যে চওড়াটা আছে এটা কিন্তু আমাদের 20 করে আছে, 20 চওড়া আছে। তো এখন আমরা যেটা কাটবো সেটা হচ্ছে 140 ফর্মা কী করে করব, 140 এরকম স্টিক কেটে নিয়েছি আমরা। 140 করে 2 টালি ভাঙা নিয়ে নিয়েছি, নিয়ে এই দুটোকে আটকে দেব। প্রিয় দর্শকগণ, আমি বর্ডারের মাপের যে হিসাবটা একটু আগে আমার মোবাইল স্ক্রিনে দিয়েছি, যদি আপনারা পারেন একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনাদের বর্ডার বানানোর সময় এটি অনেক কাজে লাগতে পারে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই দেখুন 140 তো এইভাবে দেখুন বন্ধুরা, আমরা যে গ্রানাইটটা ছিল আমাদের 20 বাই 140 তো 20 বাই 140 করে আমরা এগুলো সব কেটে নিয়েছি। আমাদের 70 ফুটে লাগছে 2 হয়েছে। তো ওটাকে আমি 255 পিস কেটেছি, 15 পিস বেশি কেটেছি। তো আপনাদের যত পিস লাগবে তার থেকে কিন্তু বেশি আপনারা কেটে নেবেন। তো এই সেম মাপেরই আমি সাদাটা কাটবো এখন, একই ফর্মায়, শুধু এটা কালো কেটেছি, এবার ওটা সাদা কাটবো। ফর্মা এক আছে আমাদের। $140 বাই 20 করে আমাদের সাদা পাথরটাও কাটা হয়ে গেছে। তাহলে সাদা পাথর এবং কালো পাথর দুটোই কিন্তু এখন আমরা কেটে নিয়েছি। এইবার কি করব, আমরা এটা আছে 140, আমরা 60 করে এরকম যে গ্রানাইটটা আছে ব্ল্যাক গ্রানাইট সেটা কাটবো। তো তার জন্য আমরা এটা 20 করে আছে, 20 এরকম
তিনটে দেখুন এখানে আমরা দিয়ে দিচ্ছি 3 কুড়ি 60, এখানেও তিনটে 3 কুড়ি 60। এবারে আমরা এগুলোকে সাজিয়ে দেবো এইভাবে। এই ভিডিও শেষে একটি আমি ফটো দিয়ে দেব, সেই ফটোর মধ্যে আমি প্রত্যেকটি বর্ডারের কোনটা কত ইঞ্চি কেটেছি মাপটা লিখে দেব। আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, সেই মাপ অনুযায়ী আপনারা 60 mm করে আমরা 255 পিস ব্ল্যাক কেটে নিয়েছি। এবার আমরা এটাকে 40 mm করে কাটবো। 40 mm ফর্মা কী করে করছি চলুন দেখাই আপনাদেরকে। যেহেতু এটা আমার 60 mm এর ফর্মা আছে, এটা আমাদের 60 mm এর ফর্মা আছে, তো এটা আছে আমাদের 20 mm। 60 থেকে 20 mm কমিয়ে দিলেই আমাদের 40 mm হয়ে যাবে। তো এখানে একটা চিপ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমরা ছাঁটিয়ে দেবো এইভাবে। দেখুন 60-এর ফর্মা ছিল, 20 কমিয়ে দিলাম, তাহলে আমাদের এটা 40 mm চলে আসলো। এবার আমরা এটাকে এখন কেটে নেবো 40 mm করে। দেখুন একদম পুরো 40 mm, 10, 20, 30, 40। দেখুন আমাদের ফাইনালি এই যে বর্ডারটা আছে এই বর্ডারটি হবে। এর জন্য আমরা কোন কোন সাইজের কেটেছি দেখাই আপনাকে। এটা প্রথম আছে 20 mm চওড়া এবং লম্বা আছে 140। এটা আছে 20 mm চওড়া, সব 20 করে চওড়া, এটাও 140। আর এক সাইজ লেগেছে আমাদের এটা 60 mm কালো, 60 mm সাদা, আর 40 mm লেগেছে আমাদের কালো। অর্থাৎ তিনটে আমাদের সাইজ হয়েছে, দুটো সাদা, দুটো কালো আর একটা ছোট কালো। তো এই রকম সাজালে এরকম আমাদের বর্ডারটা আসবে। এখন আমরা এই বর্ডারগুলোকে ফাইনালি বসাবো। বর্ডারগুলো বসানো শুরু করব। তো সর্বপ্রথম আমরা এখানে ঘোলা দিয়ে নিয়েছি, তারপরে এখন এখানে মশলা দেওয়া হচ্ছে, শুকনো মশলা দিয়ে আমরা কীভাবে বর্ডারটা বসাই দেখুন। নিয়েছি কীভাবে মশলা দেখে আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা কীভাবে শুকনো ছড়িয়ে দেবো। প্রিয় দর্শকগণ, আপনাদের যদি এই বর্ডারটি ফিটিংস করতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোডিং করা আছে। এই বর্ডারটা আমি কিভাবে ফিটিংস করি সেই ভিডিওটি একটু দয়া করে দেখে নেবেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে এটি ফিটিংস করতে। আর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বর্ডার ফিটিংস করার ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রিয় দর্শকগণ, আশা করি আপনারা এই বর্ডারটি খুব সহজেই বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিও আসছে মার্বেল জি বর্ডার কিভাবে বানানো হয়, ফর্মা সহ ফিটিংস করা A to Z সব কিছু আপনাদের জন্য দেখানো হবে। ভিডিওটি আপনারা দেখবেন তো? অবশ্যই কমেন্ট করুন, তাহলে আপনাদের জন্য নেক্সট ভিডিও আনা হবে। আপনারা কাজের সুবিধার্থে এই ছবিটি স্ক্রিনশট মেরে নিতে পারেন, এর মধ্যে সমস্ত মাপ দেখানো আছে।